আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে অর্থাৎ আজকের ক্লাসে আমি আপনাদের শেখাবো যে কিওয়ার্ডের ধরনগুলো অর্থাৎ কিওয়ার্ডের টাইপগুলো। তো গত ক্লাসগুলোতে আমরা যেটা দেখেছি আপনাদের যে কিওয়ার্ড সম্পর্কে যে ধারাবাহিক যে ক্লাসগুলো আমি নিচ্ছি আপনাদের সেটাতে অনেক বিষয় আপাতত মানে অলরেডি শিখে এসেছি আপনাদের। এখন আমরা অনেক কিছু দেখেছি যে যদি আপনি এই বিষয়গুলো না দেখে থাকেন যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কিওয়ার্ড আইডিয়া কিভাবে জেনারেট করবেন সেটা, তারপর কিওয়ার্ড রিসার্চের ফ্রি টুল, পেইড টুল, এগুলো যদি এখনও না দেখে থাকেন, ক্লাসগুলো না করে থাকেন, তাহলে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। আমার চ্যানেলের প্লেলিস্ট পাবেন এবং ভিডিও ডিসক্রিপশনেও পাবেন। তো এখন যেটা হচ্ছে যে আজকের বিষয় যেটা সেটা হচ্ছে যে কিওয়ার্ডের ধরন বা টাইপস, এটা আপনাদের দেখাবো। আচ্ছা, তো আর সে সাথে রিপোর্ট ফাইলটা কিভাবে রেডি করবেন সেটাও আমি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায় চলে যায়, সেটা হচ্ছে টাইপস অফ কিওয়ার্ডস। কিওয়ার্ডের টাইপ কত ধরনের হয়। তো দেখেন এখানে আমি প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে যে মানি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। তো মানি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড কোনটাকে বলবো আমরা? এটা হচ্ছে যে মেইন যে কিওয়ার্ড বা প্রধান কিওয়ার্ডকে আমরা মেইন কিওয়ার্ড বা মানি কিওয়ার্ড বলি। যেমন যে মেইন কিওয়ার্ড যেমন ল্যাপটপ। যদি গুগলে গিয়ে যদি ল্যাপটপ লিখে সার্চ করি, ল্যাপটপ, আচ্ছা এই ল্যাপটপটা আমার মেইন কিওয়ার্ড। ল্যাপটপ, দেখেন ল্যাপটপ। তারপর আপনার ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। তো এইখানে খেয়াল করতে হবে যে ল্যাপটপ কোন কোন জায়গায় আছে, কারণ ল্যাপটপটা আমাদের মেইন কিওয়ার্ড। আমরা ল্যাপটপ রিলেটেড সার্চ করছি। তো এর সাথে আরও কিছু বিষয় আসবে, যেটা যে যদি আমরা দেখেন যে আরও কিছু লিখে সার্চ করি যে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, তো এগুলো তো যাচ্ছি আস্তে আস্তে। তার আগে মেইন কিওয়ার্ড যে স্ট্রং কিওয়ার্ড মানে প্রধান কিওয়ার্ড, সেটাকে মেইন কিওয়ার্ড বলে। যেমন ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, হ্যান্ডব্যাগ, মানে যেটা আপনার ফোকাস কিওয়ার্ড আর কি, ফোকাস মেইন প্রধান, সেটাকে মেইন কিওয়ার্ড বলে আর কি। যেমন ল্যাপটপ কিছু এবং এই ল্যাপটপ দিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখবেন যে যদি আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারটাতে যাই তাহলে দেখবেন যে এটা আপনার কি পরিমাণ সার্চ ভ্যালু আছে এটার আর কি ল্যাপটপে। আচ্ছা, তারপরে আছে আমাদের কি যে সাব কিওয়ার্ড। আচ্ছা, সাব কিওয়ার্ড হলো যে ল্যাপটপ, সাপোজ ল্যাপটপ আমি লিখলাম, তাই তো। তো ল্যাপটপ লেখার পরে যে ল্যাপটপের সাথে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো দিয়ে যে ছোট ছোট কিওয়ার্ড থাকে সেগুলোকে আমরা সাব কিওয়ার্ড বলি। যেমন এই যে ল্যাপটপ প্রাইস, ডেল ল্যাপটপ, এইচপি ল্যাপটপ, কম্পিউটার, এই জিনিসগুলো মানে মেইনলি প্রথমত আপনার একটা মেইন কিওয়ার্ড থাকবে, মেইন কিওয়ার্ডের পর সাব কিওয়ার্ড, অর্থাৎ ওটার চাইতে কম গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডগুলো সেগুলোকেই সাব কিওয়ার্ড বলে। এখন ল্যাপটপ লেখার পরে দেখেন যে সাব কিওয়ার্ডগুলো এই যে এগুলো নিচে আসছে, কিন্তু সাব মানে এটা ছোট সহ আর কি, সহকারী কিওয়ার্ড বলতে পারেন আর কি, সহ কিওয়ার্ড আর কি। হ্যাঁ, যে ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ, এইচপি ল্যাপটপ, এরকম আর কি। জিনিসগুলো প্রায় সেমই মনে হবে আপনাদের কাছে, কিন্তু খুবই ইজি জিনিস আর কি, কঠিন মনে করার কিছুই নাই। তারপর লং টেইল কিওয়ার্ড। আচ্ছা, তো লং টেইল কিওয়ার্ডটা কি? লং টেইল হলো যে একটা বিষয় দিয়ে আপনাদের দেখাই, সেটা যে এইখানে ল্যাপটপ লেখার পর কিছু রেজাল্ট এসেছে যে ল্যাপটপ প্রাইস ইন বিডি, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2020, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2021। আচ্ছা, এই যে দেখেন এইখানে কত লম্বা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোকে লং টেইল কিওয়ার্ড বলা হয়ে থাকে। এই যে লং টেইল কিওয়ার্ড, এগুলোই লং টেইল কিওয়ার্ড, বড়গুলো। আচ্ছা, অর্থাৎ নামের সাথে লং আছে সেহেতু এটা লং টেইল। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর WH কোয়েশ্চেন কিওয়ার্ড। আচ্ছা, তো WH কোয়েশ্চেন কিওয়ার্ড এটা দেখাই আপনাদের, সেটা যে গুগলে সাপোজ সার্চ যদি করি আমরা, একটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। আচ্ছা, এটা না, এটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এই দেখেন, এই যে পিপল অলসো আস্ক, এই যে হুইচ ইজ বেস্ট ল্যাপটপ ইন লো প্রাইস, তারপর হোয়াট ইজ বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, হুইচ ব্র্যান্ড অফ ল্যাপটপ ইজ বেস্ট। এখন দেখেন এগুলো কিন্তু এক একটা প্রশ্ন বা এক একটা কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেন
একই সাথে কিওয়ার্ড। তো এখানে যে বলছি যে WH কোশ্চেন কিওয়ার্ড, এটা কি? তাহলে এটা হচ্ছে এই কিওয়ার্ডগুলি, অর্থাৎ যে কোশ্চেনের মাধ্যমে কোনো মানে যে ওয়ার্ডের মাধ্যমে আর কি, যে কিওয়ার্ডের মাধ্যমে কোনো কোশ্চেন করা হয় তাকেই WH কোশ্চেন কিওয়ার্ড বলে। যেমন এই যে হুইচ ইজ বেস্ট ল্যাপটপ ইন লো প্রাইস। এখন যে কেউ সার্চ করতে পারে হুইচ ইজ বেস্ট অ্যান্ড্রয়েড ফোন ইন 2022, এরকম হতে পারে। মানে অর্থাৎ যে WH কোশ্চেন দিয়ে আমরা কিন্তু সচরাচর এরকমই দেখে থাকি যে WH কোশ্চেন দিয়ে মানে সেগুলোকে হচ্ছে WH কোশ্চেন বলছে। এই যে দেখেন যে এটা কত বড়, হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ নর্মাল ল্যাপটপ ইন বাংলাদেশ। তো কত বড় একটা কিওয়ার্ড। তাহলে আপনারা দেখলেন যে কিওয়ার্ড আসলে কয় ধরনের হয়ে থাকে। তাহলে মেইন কিওয়ার্ড, সাব কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড আর WH কোশ্চেন কিওয়ার্ড। এই মানে কয়েক ধরনের কিওয়ার্ডই আমরা সাধারণত বেশি পরিমাণে দেখে থাকি আর কি। তো যাই হোক, আশা করি এই বিষয়টা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। তো এখন আমরা যেটা দেখব যে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস শেষের দিকে আমরা রিপোর্ট ফাইলটা রেডি করব। এখন রিপোর্ট ফাইল রেডির ক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম যেটা হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে যখন আমি সার্চ করেছিলাম তখন একটা জিনিস আপনাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে এইটা আমাদের লাগবে কোনটা, যে অ্যাভারেজ মান্থলি সার্চ, কম্পিটিশন, এই দুইটা জিনিস আমাদের লাগবে এবং কিওয়ার্ড, এই জিনিসগুলো লাগবে। তো এখন যদি আপনার হচ্ছে বায়ার যদি রিকোয়ারমেন্ট দেয় যে না এই জিনিসগুলো লাগবে, তো সেক্ষেত্রে অবশ্যই এটা দিয়ে দিবেন। তো রিপোর্ট ফাইলের ক্ষেত্রে আমি এটা ডাউনলোড করি, আপনারা কীভাবে করবেন দেখেন। এটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা ম্যানুয়ালেও সাজাতে পারেন, আমি সেটাও দেখাচ্ছি। আগে এটা হচ্ছে ডাউনলোড করি। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড হওয়ার পরে যেটা করতে হবে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এটা সাজাবেন। সাজানো বলতে যেমন হচ্ছে যে এটা দরকার নাই, এটা দরকার নাই, এগুলো লাগবে। কিওয়ার্ড, কারেন্সি, অ্যাভারেজ মান্থলি সার্চ, তারপর হচ্ছে আপনার এইটা, আচ্ছা কম্পিটিশন, তারপর কম্পিটিশন ইন্ডেক্সড ভ্যালু, এই জিনিসগুলো। এখন এটা বায়ার মেইনলি কাজ যেটা সেটা হচ্ছে যে কোনো বায়ার যদি হয়তো চাইতে পারে যে না আমার এই অংশ লাগবে, এই অংশ লাগবে, তখন সেগুলো দিতে হবে। বাট না হলে মেইনলি এই জিনিসগুলো বেশি লাগে, কিওয়ার্ড, তারপর হচ্ছে আপনার মান্থলি সার্চ এবং কম্পিটিশন। কারণ এগুলো দেখে যাচাই করা হয়েছে আসলে এটার মান্থলি সার্চটা কেমন বা কম্পিটিশনটা কেমন, এইভাবে আর কি হচ্ছে আপনারা রিপোর্ট ফাইলটা তৈরি করবেন। আর হচ্ছে আরেকটাভাবে আপনারা রিপোর্ট ফাইলটা তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি একটা এক্সেল ফাইল নেবেন, নেওয়ার পরে এখানে হচ্ছে কিওয়ার্ড আর এই পাশে হচ্ছে সার্চ ভলিউম। আচ্ছা, যেমন আমি আপনাদের দেখিয়েছিলাম যে আপনার মজ থেকে কিভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। আচ্ছা, এখন মজ থেকে তাহলে ধরেন মজ, তারপর হচ্ছে আপনার উবার সাজেস্ট, এগুলো থেকে যদি করতে যান সেক্ষেত্রে কী করবেন যে আলাদা আলাদাভাবে এই যে এই কিওয়ার্ডগুলো লিখতে হবে। যেমন হচ্ছে মজে আপনার হচ্ছে মজের হ্যান্ডব্যাগ এটার সার্চ ভলিউম কত, অর্থাৎ মান্থলি ভলিউম 29,976, 29,976। এই যে এইভাবে আপনাদের হচ্ছে কাজগুলো করতে হবে আর কি, যে কোনটার কেমন সার্চ ভলিউম বা কম্পিটিশনটা কেমন, মানে ম্যানুয়ালি ইনপুট করা। এভাবেও করতে পারেন আর আবার ওইভাবেও করতে পারেন আর কি। তো এইভাবে আইডিয়া পাওয়ার জন্য আপনারা যে টুলসগুলো ব্যবহার করতে পারেন, এর মধ্যে যে টুলসটা ভালো লাগবে সেটা ইউজ করবেন। একটা টুলস, দুইটা টুলস বা তিনটা টুলস, সব টুলসও ইউজ করতে পারবেন না, হয়তো একটা দুইটা। আমি বেশ অনেকগুলো টুলসই আপনাদের দেখিয়েছি, তো ফ্রি পেইড দুইটাই। এগুলো থেকে আপনাদের যেগুলো মানে ভালো লাগে, কাজ করতে ইজি ফিল হয়, সেগুলো দিয়ে আপনারা এই কিওয়ার্ড রিসার্চের কাজটা
করবেন। তো তাহলে কিওয়ার্ড রিসার্চের যে আমার যে ধারাবাহিক ক্লাস ছিল আজকে এটা শেষ হলো। তাহলে আমি যদি একটু সামারি করি এই ক্লাসটা, তো প্রথমে যেটা আমরা দেখেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কেন দরকার, কিভাবে করে এই বিষয়ে জেনেছিলাম। তারপর কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ এটা জেনেছি। তারপর কিওয়ার্ড আইডিয়া জেনারেট এটা দেখেছি। তারপর হচ্ছে ফ্রি টুল দেখেছি এবং হচ্ছে পেইড টুলস আলোচনা করেছি, দেখিয়েছি কীভাবে ইউজ করবেন, আইডিয়া পাবেন। কিওয়ার্ডের টাইপস দেখিয়েছি এবং রিপোর্ট ফাইল রেডি করা দেখিয়েছি। তো এর সাথে আরেকটা জিনিস আপনাদের আমি হচ্ছে দেখ যে ওয়েবসাইট রিসার্চ। তো আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওয়েবসাইট রিসার্চ নিয়ে পরের ক্লাসে আমি আলোচনা করব। পরের ক্লাসে আশা করি আপনারা সবাই করবেন। আর যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আর যদি এখনও আপনি চ্যানেলও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন সবার সাথে। তো ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।